আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি সমোচা। এই গরম গরম ক্রিস্পি সমোচাগুলো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই সমোচা তৈরি করতে তো তেমন কিছুই লাগে না, শুধু একটু আলু আর পুর তৈরি করবেন। যেই দিন বাসায় আলু ভর্তা তৈরি করে খাবেন, একটু বেশি করে করে রাখবেন, সাথে 2টা রুটি, ব্যাস হয়ে যাবে এই সমোচা। দেখেন, এর মধ্যে আমি 2টা রুটির পরিমাণেই শুধু আটা নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা নিলে একটু বেশি ভালো হয়। তো ময়দা নিয়েছি, সাথে সামান্য লবণ নিয়েছি, সামান্য কালো জিরা নিয়েছি, আর সেই সাথে নিয়েছি সামান্য তেল দিয়ে শুকনো অবস্থায় এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে আটাটা আমি ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। অনেকটা পরোটার মতোই হবে, তবে এই আটাটা পরোটার থেকে কিছুটা শক্ত হবে। এখন যেমন দেখতে পাচ্ছেন হাতের সাথে আটাটা লেগে আছে, ডোটা তৈরি হয়ে গেলে কিন্তু আর হাতের সাথে এরকম আঠা লেগে থাকবে না, একদম ধোয়ার মতো উঠে আসবে। আর এখন আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো কিন্তু নিতে পারবেন। আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, আর সেই সাথে দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স, আর সরিষার তেল দিয়েছি খুবই অল্প পরিমাণে। দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। এদিকে আমি যে আলুর পুরটা তৈরি করতেছিলাম, তো সেই সময়টার মধ্যে কিন্তু আমার এই আটাটা ডোটা রেস্টে রেখেছিলাম, ওই সময়টুকুই, তার বেশি না। তবে তার মধ্যে কিন্তু সফট ডো তৈরি হয়ে গেছে। এদিকে আমি এটা দিয়ে একটা রুটি তৈরি করে, জাস্ট 2টা রুটি হবে, আর এই 2টা রুটি থেকেই কিন্তু আমার অনেকগুলো সমোচা তৈরি হয়ে যাবে। মাঝখানে একটা এরকম ছোট্ট গ্লাস দিয়েছি, আপনারা যা কিছুই চাইলে দিতে পারবেন, তবে এরকম একটু ছোট হতে হবে। আর চতুর্পাশে এই আলুর পুরটা একেবারে পুরো রুটি ভরাট করে দিচ্ছি। পাতলা করে দিতে হবে, খুব বেশি ঘন করে দেওয়া যাবে না, পুরো করে। আর এভাবে একটা ছুরির সাহায্যে কেটে কেটে নিব আমি। এটার থেকে কিন্তু অনেকগুলো সমোচা তৈরি হয়ে যাবে। ছোট বড় করতে পারবেন ইচ্ছে মতো, কোনো সমস্যা হবে না। যেই দিন বাসায় আলু ভর্তা করবেন, সেই দিনই কিন্তু আপনারা চাইলে একটু বেশি করে ভর্তা করে নিতে পারেন। তাহলেই এই পুরটা দিয়ে, ভর্তার যে পুরটা থাকে ওই পুরটা দিয়েই 2টা রুটি বানিয়ে বা একটা রুটি বানিয়ে কিন্তু বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারবেন, বা টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে সমোচা রেডি। এটা কিন্তু আপনারা চাইলে এভাবে রেডি করে ডিপেও একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা ভেজে খেতে পারবেন। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু অনেকগুলো সমোচা তৈরি করে নিচ্ছি। আমার সমোচা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন যদি মনে হয় যে এখান থেকে খুলে আসছে, তাহলে এভাবে একটু পানি দিয়ে কিন্তু ছিল করে দিতে পারেন, তাহলে আর খুলে যাবে না। এখন আমি এইগুলো সামান্য তেল গরম হয়ে আসলেই তখনই দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভেজে নেব। যেমনটা সিঙ্গাড়া বা সমোচা ভাজা হয় তেমন করেই ভেজে নিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলেই হয়ে যাবে। এটা কিন্তু গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন, খুব সুন্দর। সসে ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে, সবাই খুশি হয়ে যাবে বাসার। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এভাবে দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, এটা খুব সহজ আর একদমই হাতের কাছে থাকা উপকরণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।